ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু লাস্ট ফ্রাইডেতে একটা পজিটিভ ক্লোজ দিয়েছে সামান্য হলেও, যেখানে আগের সপ্তাহে দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনে নিফটি কিন্তু প্রায় 2.2% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে 22,000কে সাপোর্ট করে নিফটি কিন্তু 22,552তে লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে। তাহলে কি নিফটি এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে? এটা কিন্তু নির্ভর করছে টোটালি ইউএসের ওপর, যেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই একের পর এক কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে অর্থাৎ মন্ডেতে নিফটি কীরকম পারফরমেন্স করতে পারে সেটা তার উপরই ডিপেন্ড করছে। লাস্ট ফ্রাইডেতে দেখলে দেখা যাবে ডাউ অর্থাৎ আমেরিকার মার্কেট 0.52% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে ডাউ কিন্তু অনেকটা নিচে এসেছিলো, সেখান থেকে কিন্তু ভালো কামব্যাক করেছে। দেখলে দেখা যাবে যে প্রায় 600 পয়েন্ট কিন্তু কামব্যাক করেছে ডাউ। কামব্যাক কেন করলো? যেখানে ডাউ তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু পড়েছিল। তো চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি, কারণ এই জায়গাটায় কিন্তু খুব ভালো নিউজ পাওয়া গেছে যার জন্য কিন্তু ডাউ একটা ভালো কামব্যাক দেখিয়েছে। নিউজটা কি? নিউজটা হচ্ছে ফেডের চেয়ারপারসন মিস্টার পওয়েলজি, যেখানে মিস্টার পওয়েলজি কিন্তু বলছিলেন যে ইউএসের ইনফ্লেশন বাড়তে পারে, কারণ ট্রাম্পের পলিসির জন্য। তো ইউএসের ইনফ্লেশন বাড়তে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, অর্থাৎ ফেড রেট কাট 2 টাইমস করতে পারে, 1 টাইমসের কথা বলেছিল এবং তারপরে বলেছিল কি যে ট্রাম্পের পলিসির ওপর ইকোনমি কোন দিকে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রেট কাট হবে। তো এরকম কথা তিনি আগে বলেছিলেন। তো মার্কেট ওরকমভাবে ঘোরার পিছনে যদি কারণ বলেন, তাহলে তিনি এখন কি বলছেন দেখুন। পয়েল সেজ হি নট ওয়ারিড অ্যাবাউট দ্য ইকোনমি, ট্রাম্পস ট্যারিফ। তো তিনি বলছেন ট্রাম্পস ট্যারিফ লাগাচ্ছে বা ট্যারিফ খেলছে ঠিকই, কিন্তু তিনি অতটা ভয় পাচ্ছেন না ইউএসের ইকোনমিকে নিয়ে। তো স্যার এই ওয়ার্ডটাই কিন্তু মার্কেটকে সাপোর্ট করেছে এবং মার্কেট ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আমেরিকা ইজ ফিলিং আনইজি about the Trump administration's rapid fire trade policy changes. But Federal Reserve Chairperson Powell sir said Friday, not worried. তো এই নট ওয়ারিড এই কথাটাই কিন্তু সাপোর্ট করেছে ইউএসের মার্কেটকে। কিন্তু রেট কাটের ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেছে কি উই ডু নট নিড টু বি ইন এ হারি অ্যান্ড আর ওয়েল পজিশনে আসার কথা বলছে এবং বলছি গেটার ক্ল্যারিটি হি সেড। মানে তিনি টোটাল ভালো মতন ক্ল্যারিটি পেলে পরে তারপরে তিনি রেড কার্ডের কথা চিন্তাভাবনা করবে। কোথা থেকে? অবভিয়াসলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এবার আসি ট্যারিফের নিউজে, যেখানে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 4 মার্চে কী করেছিল, মেক্সিকো এবং কানাডার ওপর ট্যারিফ ইম্পোজ করেছে 25%। তার প্রতিক্রিয়া স্বরূপ কানাডা এবং মেক্সিকো দুজনাই কিন্তু ইউএসের গুডসের ওপর সমপরিমাণ ট্যারিফ ইম্পোজ করেছিল। তো পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাম্প কিন্তু আবার কিছু কিছু গুডসের ওপর ট্যারিফ তুলে নেওয়ারও কথা বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু স্পষ্ট যে ট্রাম্প কী করছে, ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে তার বলতে পারেন যে মনের ইচ্ছাটা বা মনের বাঞ্ছাটা তারা কী করতে চাইছে, পূরণ করতে চাইছে তাদের ইকোনমিকে আরও বুস্ট করার জন্য, অর্থাৎ ইউএসের ইকোনমিকে। কারণ ট্রাম্পও ভালো মতন জানে যদি ট্যারিফ ইম্পোজ করে, কারণ আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে এই যে মেক্সিকো, কানাডা, চায়না, ইন্ডিয়া বা ইউরোপ ইউনিয়ন যাদেরকেই তারা রেসিপ্রোকাল ট্যারিফের থ্রেট দিচ্ছে না, সেই সব দেশগুলো থেকে যদি উল্টো ট্যারিফ হয় তাহলে ট্রেড করবে কার সাথে, এবং সেই সব দেশগুলো থেকে যদি গুডস না এসে পৌঁছায় তাহলে কিন্তু ইউএসের ইনফ্লেশন বাড়বে, যার জন্যে কোনো মানে কখনো কখনো তারা ট্যারিফ আরোপ করছে আবার তুলে নিচ্ছে। তো এই খেলা খেলছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো দেখুন তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে কী বলছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়া হ্যাজ এগ্রিড টু কাট দেয়ার ট্যারিফ ডাউন বিকজ সামবডি ইজ ফাইনালি এক্সপোজিং দেম। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। সামবডি মিনস তিনি কিন্তু ইউএসের কথাই বলতে চাইছে। তো এই যে ইউএস কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র বলে। তো এই ফাইনালি এক্সপোজিং যে কথাটা ইউজ করেছেন, এটা মনে হয় খুব একটা ভালো শব্দ নয় ভারতের পক্ষে।
যেখানে কন্টিনিউয়াসলি চাপ সৃষ্টি করে রেট কাটের কথা বলছে। এখনও অফিসিয়ালি ভারত সরকারের কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো নিউজ পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা জানি যে পীযূষ গোয়েল স্যার আমেরিকা গেছে ট্যারিফ নিয়ে নেগোশিয়েট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেও কিন্তু কোনো ফাইনাল নিউজ পাওয়া যায়নি। আর ভারত যে ট্যারিফ আরোপ করছে সেটা কিন্তু নির্মলা সীতারামন বলেই দিয়েছে। চলুন সেটা একটু দেখে নিই। এটা আগের নিউজটা হচ্ছে 7 তারিখের নিউজ, আর এই নিউজটা 6 মার্চের নিউজ। নিউজে কি বলা হচ্ছে যে নির্মলা সীতারামনকে সাংবাদিকরা প্রশ্ন করেছে এই ট্যারিফ নিয়ে, তো তখন কি বলছে যে তিনি বলছে যে ভারত যে ট্যারিফ ইম্পোজ করছে কারেন্ট ট্যারিফ, সেটা কিন্তু WTO এর ফ্রেমওয়ার্ক মেনেই করা হচ্ছে। অর্থাৎ কোনো রকম কোনো ইনলিগালি ব্যাপার করা হচ্ছে না, যে যেখানে এক্সপোজিংয়ের কোনো ব্যাপার আসছে। যেখানে তিনি কি বলেছেন দেখুন, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন সেড থার্সডে, তিনি কি বলছেন যে ভারত যে ট্যারিফ স্ট্রাকচার তৈরি করেছে সেই ট্যারিফ কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফ্রেম ওয়ার্ক অনুযায়ী তৈরি করেছে। তো এটা লিগালি, এটা হচ্ছে ভারত তার ইন্টারেস্টের দিকে তাকে কিন্তু এই ট্যারিফটাকে ইম্পোজ করেছে। দেখুন তিনি আরও বলছেন, তিনি কি বলছেন, বোথ কান্ট্রি উইল সেফগার্ড দেয়ার ইন্টারেস্ট। অর্থাৎ অবশ্যই দুটো কান্ট্রি, একটা দেশ আরেকটা দেশের সাথে ট্রেড করবে অবশ্যই তাদের ইন্টারেস্টটাকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলছে কি ইন্ডিয়াও কিন্তু সেটা করবে বা করছে ইন্ডিয়ার ইন্টারেস্টটাকে নিয়ে। তো তারপরে কি বলছে নির্মলা সীতারামন কি বলছে, ফার্দার নোটেড ইম্পর্টেন্স অফ ওয়াচিং দ্য অনগোয়িং ট্রেড নেগোসিয়েশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড US। যেখানে তিনি এটাও বলছেন যে আমাদের যে কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল ইজ ইন দ্য ইউনাইটেড স্টেটস টু ইনিশিয়েট ডিসকাশন কিসের ওপর, এই ট্রেডটাকে নিয়ে। তো অবশ্যই ইন্ডিয়া তার ইন্টারেস্টের ওপরই কিন্তু আগে জোর দেবে। তো এখানে স্পষ্ট যে ভারত কিন্তু অবশ্যই তার নিজের ইন্টারেস্টটাকে দেখবে, আর সেটাই কিন্তু ভারত সরকার করছে। তো এখন কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে গতকালকে বেরিয়ে এসছে। প্রথমে আমি 7 তারিখের নিউজ দেখিয়েছিলাম, তারপরে 6 তারিখের নিউজ, যেখানে নির্মলা সীতারামন কি বলছেন এই ট্রেড ওয়ারকে নিয়ে। তো এটা নিউজটা 8 তারিখের নিউজ, গতকালকে নিউজ। কি পাওয়া যাচ্ছে দেখুন, ইন্ডিয়া শুড উইথড্র ফ্রম অল নেগোসিয়েশন উইথ US। এটা কে বলছে? এটা কিন্তু ফাইনাল নয়, এটাও ফাইনাল নয় স্যার, এখনও ভারত সরকারের কাছ থেকে তেমনভাবে কিছু কিন্তু পাওয়া যায়নি। তো বলা হচ্ছে কি যে লাইক আদার কান্ট্রিজ, অর্থাৎ ভারতও কিন্তু মেক্সিকো বা চায়নার মতন স্টেপ নিতে পারে। বলছে কে? GTRI এর অজয় শ্রীবাস্তব, ফাউন্ডার অফ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ। এখান থেকে কিন্তু জানা যাচ্ছে, এখনও ফাইনাল নিউজ নয়, বা ভারত সরকারের কাছ থেকে সেরকম কোনো ফাইনাল নিউজ পাওয়া যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার GTRI অর্থাৎ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ, সেখান থেকে এই নিউজটা পাওয়া যাচ্ছে গিয়ে কি, যে বলছে যে US হেভি প্রেশার ক্রিয়েট করছে ইন্ডিয়ার ওপরে তাদের পলিসিটাকে মানার জন্য, বা তাদের ইন্টারেস্টটাকে আগে দেখার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এখন এই যে নেগোসিয়েশনের ব্যাপারটা, সেটা নিয়ে আর অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ US চাইছে পুরোপুরি তাদের আধিপত্য বজায় রাখার জন্য ট্রেডের ক্ষেত্রে। দেখুন, দেখলে দেখা যাবে যে একসেপ্ট ট্রেড ডিমান্ড দ্যাট লার্জলি ফেভার আমেরিকান ইন্টারেস্ট। এই আর্টিকেল দেখলে আরও ভালো বোঝা যাবে যে ইন্ডিয়া শুড উইথড্র ফ্রম অল নেগোসিয়েশন উইথ US অ্যান্ড প্রিপেয়ার টু এঙ্গেজ উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য সেম ওয়ে অ্যাজ কান্ট্রিজ লাইক চাইনা, কানাডা আর ডুইং। বোঝা গেল তো? যেটা হচ্ছে স্যাটারডেতে বলেছে কে? GTRI মানে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ। ফাউন্ডারকে বলছে অজয় শ্রীবাস্তব সেড দ্য US ইজ মানে হেভি প্রেশার ক্রিয়েট করছে অন ইন্ডিয়া টু অ্যাকসেপ্ট ট্রেড ডিমান্ড, তাদের ডিমান্ডটাকে মানার জন্য। তো এটাই হচ্ছে এখন ব্যাপার। যদি এই জিনিসটা অরিজিনাল হয় এবং এই জিনিসটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু মার্কেটে আবারও একটা ঝড় আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। তো বর্তমানে ট্রাম্প যা করছে সে অনুযায়ী কিন্তু প্রতি কটা দেশ বিকল্প ব্যবস্থা দিকে এগোচ্ছে তাদের ইকোনমিকে ঠিকঠাক রাখার জন্য। কারণ ট্রাম্প যেভাবে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলছে, সেই অনুযায়ী কিন্তু প্রতি কটা দেশের আমেরিকার সাথে ট্রেড করলে পরে অসুবিধার সম্মুখীন হতে হবে। আর এই দুনিয়াতে কেউ কিন্তু
সত্যিকারের বন্ধু বা সত্যিকারের শত্রু বা লং টার্মের শত্রু এরকম হয় না। প্রতি কটা দেশ তাদের ইন্টারেস্টের ওপর কাজ করে। যেখানে যেখানে ট্রাম্প বারবার বলছিল যে ইন্ডিয়া বা মোদিজি হচ্ছে তার ফ্রেন্ড, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু বারবার ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। যেখানে যখন আমেরিকায় আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছিলেন ফেব্রুয়ারি মাসে, সেই সময় কিন্তু ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, ট্রেড ওয়ার, রেসিপ্রোকাল ট্যারিফ, ভারতকেই বারবার করে টার্গেট করা হচ্ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত এখন ঘুরে দাঁড়াতে চলেছে। যদিও এটা আমি আবারও বলছি, এটা অফিসিয়াল নিউজ নয়, GTRI এর কাছ থেকে পাওয়া নিউজ। যেখানে ইউএস বিভিন্ন দেশের সাথে যে ট্রেড করে না, তার এক্সপোর্ট এবং ইম্পোর্টের তালিকা দেখলে দেখা যাবে তারা কিন্তু টোটাল বলছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু সবচেয়ে বেশি ট্রেড করে। তারপরে কানাডা আছে, মেক্সিকো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের সাথে দেখলে দেখা যাবে, দেখুন ইন্ডিয়ার সাথে কত এক্সপোর্ট করছে তারা 41 বিলিয়ন এবং ইম্পোর্ট করছে কত 87 বিলিয়ন। হ্যাঁ, আমরা কিসে চলছি? আমরা ট্রেড প্লাসে চলছি, যেখানে আমাদের এক্সপোর্ট বেশি হচ্ছে, অর্থাৎ তাদের ইম্পোর্ট বেশি হচ্ছে। আমরা সে ইউএস থেকে ইম্পোর্ট কম করছি, কিন্তু আমরা ইম্পোর্ট করছি। তো প্রতি কটা দেশ এইভাবে যদি ইউএসের প্রোডাক্টের ওপর ট্যারিফ আরোপ করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন দেখলে দেখা যাবে ইউরোপীয় ইউনিয়নকেও কিন্তু তারা থ্রেট দিয়ে রেখেছে। 370 বিলিয়ন ডলারের তারা কী করে? ইম্পোর্ট করে। অর্থাৎ এটা হচ্ছে ইউএস এক্সপোর্ট করে, মাথায় রাখবেন, এটা ইউএস এক্সপোর্ট করে মানে আদার্স দেশ ইম্পোর্ট করে। তো কানাডা প্রায় 350, মেক্সিকো 334, চাইনা 143। তো অনেকটা ইম্পোর্ট তো এখানেই দেখা যাচ্ছে। তার পাশাপাশি ভারত দেখলে দেখা যাবে ভারত 41। তো সবাই মিলে যদি ইউএসের প্রোডাক্টের ওপর ট্যারিফ আরোপ করে অ্যাজ ইট ইজ ট্রাম্প, তাহলে ট্রাম্পকে কিন্তু মাথা নত করতেই হবে। এবং তার পাশাপাশি যদি এক্সপোর্টের ডেটা দেখা যায় না, তাহলে তারা ইম্পোর্ট করছে, দেখুন ইম্পোর্ট করছে, এটা হচ্ছে ইম্পোর্ট। তারা ইম্পোর্ট মানে বিভিন্ন দেশ এক্সপোর্ট করছে। তো ইউরোপীয় ইউনিয়ন কত 605 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করছে, কানাডা 412, মেক্সিকো 505, চাইনা 443, ইন্ডিয়া 87। তো স্যার এই প্রোডাক্টগুলো কোথা থেকে পাবে? অবভিয়াসলি ইনফ্লেশন বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই কিন্তু ইউএসকে মাথা নত করতে হবে। তো অত ভয় পাওয়ার কিছু নেই, অত বিশাল লস কিন্তু ইন্ডিয়ারও হবে না। যেখানে যেখানে জাস্ট বলতে পারেন হ্যাঁ আমরা ট্রেড সারপ্লাসে চলছি, তাই বলে এই নয় যে ইন্ডিয়ার ইকোনমি এখানে একদম পুরো শেষ হয়ে যাবে। অবশ্যই ভারতকে কিন্তু ভারতের ইন্টারেস্টটাও দেখতে হবে। তারা বলছে গিয়ে কি, তারা বলছে যে তাদের অটোমোবাইল সেক্টরকে পুরো ট্যাক্স ফ্রি করতে হবে। তো এখন দেখার বিষয় যে ভারত সরকার কী নেয় এবং অফিসিয়াল আপডেট কী আসে, কালকে মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।